আজকে যে রেসিপিটি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এটি করতে কি কি উপকরণ লাগছে একবার দেখে আসি চলুন। ইলিশ মাছের মাথার চচ্চড়ি। উপকরণ: তেল 4 ভাগের 1 কাপ, কুমড়া বড়ি 7 থেকে 8টি, ইলিশের মাথা ভাজা 2টি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ 3 থেকে 4টি, আদা বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা বাটা 1.5 চা চামচ, রাঁধুনি মশলা বাটা 1.5 চা চামচ, লবণ স্বাদ মতো, নারিকেল কচু 1 কাপ, আলু 1 কাপ, ডাঁটা 1 কাপ, মিষ্টি কুমড়া 1 কাপ, বরবটি কুচি আধা কাপ, চিচিঙ্গা 1 কাপ, পটল 1 কাপ, বেগুন 1 কাপ, সরিষার তেল 1 টেবিল চামচ এবং তেজপাতা। আমি 1/4 কাপ তেল নিলাম, সয়াবিন তেল। তেলটা একটু গরম করে নিচ্ছি। গরম হয়েছে, আমি বড়িগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি এটাতে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ 3-4টি খালি করে নিয়েছি, একটু হালকা ভেজে নিচ্ছি, বেশি না। এটার ভিতরে দিচ্ছি আমি 1 চা চামচ আদা বাটা, মরিচের গুঁড়া দিচ্ছি আমি আধা চা চামচ, জিরা বাটা দিচ্ছি, রাঁধুনি মশলা বাটা এটা দিচ্ছি 1 চা চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো। এটার মধ্যে আমি একে একে সব সবজিগুলো দিচ্ছি। প্রথমে দিচ্ছি আমি নারিকেলি কচু নিয়েছি এখানটায় 1 কাপ। এখানে আলু নিয়েছি আমি, বড় সাইজ একটা আলু লম্বা করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। ডাঁটা নিয়েছি আমি 1 কাপ। এখন দিচ্ছি মিষ্টি কুমড়া 1 কাপ। এখন এটার মধ্যে দিচ্ছি বরবটি আধা কাপ কুচি করা, ঝিঙ্গা দিচ্ছি আমি 1 কাপ, পটল দিচ্ছি আমি 1 কাপ, বেগুন দিচ্ছি আমি 1 কাপ, বড় একটা সাইজে বেগুন টুকরা করে নিয়েছি। এটাকে ঢেকে জালে রান্না করব। হ্যাঁ, হয়ে এসছে প্রায়। এটার মধ্যে এখন ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দেব। আর দিব এই বড়িটা, ভাজা বড়িটা হালকা একটু নেড়ে দিব। এটাকে ঢেকে আরো 10 মিনিট আমি রান্না করব অল্প জালে। এটা আমার প্রায় হয়ে এসছে। আমি এখন একটু ফোড়ন রেডি করে নিচ্ছি। 1 টেবিল চামচ আমি সরিষার তেল নিলাম, গরম হয়ে গেছে। আমি এটাতে 1 টুকরা আর আধা চা চামচ আমি রাঁধুনি বাটা দিয়ে দিলাম, আধা চা চামচ জিরা বাটা, এই মশলাটা এটার ফোড়ন দেব আমি। হয়ে এসছে আমার সবজিটা।
হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন। প্রথমে বড়ি ভেজে নিন। এরপর তেলে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, মরিচ গুঁড়া, জিরা বাটা, রাঁধুনি মশলা বাটা, লবণ, নারিকেল কচু, আলু, ডাঁটা, মিষ্টি কুমড়া, বরবটি কুচি, চিচিঙ্গা, বেগুন, আদা বাটা ও পটল দিয়ে 10 মিনিট রান্না করুন। এরপর ইলিশ মাছের মাথা ও বড়ি দিয়ে নেড়ে আবার 10 মিনিট রান্না করুন। ফ্রাই প্যানে তেল দিন। এতে তেজপাতা, রাঁধুনি বাটা, জিরা বাটা দিয়ে নেড়ে দিন। তারপর ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন ইলিশ মাছের মাথার চচ্চড়ি। দেখে নিলেন কিভাবে রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। বাসাতে অবশ্যই চেষ্টা করবেন, খুব হেলদি একটি খাবার এটি, মজাও লাগবে খেতে।